তদন্ত করে পেয়েছেন আমার নামে 3টি মামলা আছে, 2টি মামলা আমি সাজাপ্রাপ্ত। অতিরিক্ত 2টি মামলা যেটি আমার নামে কোনো অস্তিত্ব নাই, যেটা হয়তোবা আরও অন্য কারোর সাথে হয় নাই। আমি আপনাদের সাথে প্রমাণ দিয়ে কথা বলতে চাই। আমার নির্বাচনী মনোনয়নপত্রকে অবৈধ ঘোষণা করেছেন মোহতারাম জেলা রিটার্নিং অফিসার, জেলা প্রশাসক ডক্টর ইলিয়াস মিয়া। উনি তদন্ত করে পেয়েছেন আমার নামে 3টি মামলা আছে, 2টি মামলা আমি সাজাপ্রাপ্ত। কিন্তু দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, যে অত্যন্ত দুঃখের বিষয়, আজকে আমি কমিশনের বিচারক মহোদয়ের কাছে আমি চ্যালেঞ্জ করেছি, আমার নামে সাজাপ্রাপ্ত কোনো মামলা নেই। এটা অত্যন্ত দুঃখের ব্যাপার। আমি এটার জন্য আইনি লড়াই করব। এখানে আমাদের রিটার্নিং অফিসারের পক্ষে যিনি কথা বলেছেন, তিনি এই কথাটি উপস্থাপন করেছেন। এরপরেও আমার আজকের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে, এই জন্য সংশ্লিষ্ট বিচারক মণ্ডলীকে আমি ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা প্রকাশ করি। আপনাদের মাধ্যমে আমার উপরে যে জুলুম করা হয়েছে, আমার বিরুদ্ধে যে মিথ্যা মামলা 2টি সাজিয়ে দেওয়া হয়েছে, কে বা কারা, তাদের বিরুদ্ধে আপনাদের মাধ্যমে আমি একটি প্রচার, সুন্দরভাবে আপনারা আমার অন্যায়টাকে প্রচার করবেন, আমি এটা চাই, যাতে করে এটার বিচার হয়। আইন অনুযায়ী বা আমার সাথে যে অন্যায় করা হয়েছে সেটার জন্য আমি বিচার পাই। মামলা মিথ্যা মামলা, এমনি ফৌজদারি মামলা 3টে ছিল, কিন্তু আরও 2টি মামলা সাজা, এখানে রিটার্নিং অফিসারের পক্ষে বক্তব্য দিয়েছেন 2টি মামলা আমার সাজা আছে, কিন্তু সেটা মিথ্যা। আমি তথ্য নিয়ে এসেছি, আমার নামে 3টি মামলা আছে। এটা পুলিশ অফিসার যেটা দিয়েছেন, এটার মধ্যে সাজাপ্রাপ্ত কোনো মামলা নেই, সবগুলো খালাস আছে, সবগুলোর মধ্যে খালাস লিখা আছে। কিন্তু এই যে প্রতারণা এবং আমার বিরুদ্ধে এই যে অন্যায় জুলুম, সেটার বিচার আমি চাই। আইনেরভাবে আমি লড়বো, আপনারা আমাকে সহযোগিতা করবেন। সুনামগঞ্জ 1 ধর্মবাসা থানা এফআইআর 1 তারিখ 1 জানুয়ারি 2012 জিআর নম্বর এত, এই মামলা খালাস হয়েছে। কত তারিখে? 13/3/2013 খ্রিস্টাব্দে এটা খালাস হয়েছে। 2 নম্বর মামলা ধর্মবাসা থানার মামলা নম্বর 6 তারিখ এত জিআর 12/2005 ধারা 143 অন্যান্য ধারা আছে। এই মামলাটি চলমান থাকা অবস্থা, তারা আর কোনো নথি খুঁজে পান নাই, তা দীর্ঘদিনের। এটা সাধারণ একটা মামলা, আমি একটা সাধারণ আসামি। 3 নম্বর মামলা হলো ধর্মবাসা থানা 12, এইটা 30/9/2024 ইংরেজিতে আমার খালাস হয়েছে। কিন্তু অতিরিক্ত 2টি মামলা যেটি আমার নামে কোনো অস্তিত্ব নাই, সেই মামলাগুলা কাল্পনিক মামলা 2টি আজকে বক্তব্য দেওয়া হয়েছে। সেই মামলাগুলোর ব্যাপারে আমি আপনাদের কাছে আপত্তি করছি, আপনারা আমার সাথে থাকবেন, এগুলা নিয়ে আইলে লড়তে চাই, আপনারা যেন বলেন।